আমি ইভা, তোমার এত বড় সাহস কি করে হলো? তুমি বাবার বয়সী একটা মানুষের গায়ে হাত তুললে, যাকে আমি সম্মান করে বাবার আসনে বসিয়েছি। এ বাড়িতে তাকে আমি কখনো কাজের লোক মনে করিনি, তার গায়ে তুমি হাত তুললে। বাবার আসন? আরে তুমি যাকে বাবার আসন দিছো সে কি করছে জানো? যদি জানো তোমার পায়ের নিচ থেকে একটু মাটি সরে যাবে। কি করেছে? তুমি অফিস থেকে আসতে লেট করতেছো, তোমার অপেক্ষায় বসে থাকতে থাকতে নিজের খুব ক্লান্তি একটা ভাব চলে আসছে, এর জন্য আমি সোফার উপরে শুয়ে পড়েছি। আর তুমি তো এটা খুব ভালো করে জানো, আমি যখন ঘুমিয়ে পড়ি তখন আমার শরীরের কাপড় কিছুই ঠিক থাকে না। আজকে সেম, কাপড় চোপড় কিছুই ঠিক ছিল না। আর তখনই এই কাজের লোক যাকে তুমি বাবার আসনে বসিয়েছো, এই লোক আমার সাথে কি কি করেছে আর কি কি করতে চাইছে আমি জাস্ট মুখে আনতে পারতেছি না। শুধু আজকে না, এর আগেও আমি অনেকবার খেয়াল করেছি ওনার আচার ব্যবহারটা যেন কেমন, কিন্তু আমি বুঝতে পারিনি তখন ক্লিয়ারলি ভাবে। আজকে পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছি, এর জন্য ওনার গায়ে আমি হাত তুলেছি। এখন তুমি কি করবে? আমাকে মারবে? বলবে কিছু? বলো। এত বড় সাহস, আপনি এতটা জঘন্য! আপনি আমার স্ত্রীর দিকে কোন নজরে তাকিয়েছেন? আপনাকে আমি এতটা সম্মান করি, এতটা ভালোবাসি, যখন যেটা প্রয়োজন তার অধিক আপনাকে দেই। আরে আর আপনি আপনি আমার স্ত্রীর দিকে কোন নজরে তাকিয়েছেন? তার শরীরে হাত দিয়েছেন। চুপ, একদম চুপ। সাহেব, আপনি আমার বলার মতো, বিশ্বাস করে কেমনি যে কাজটা করে ফেলেছে আমার কিছু খেয়াল নেই। আপনি আমার এবারের মতো মাফ করে দেন। এই যে আমি কান ধরছি, ম্যাডাম, আমি আর এরকম ভুল কোনো সময় করবো না। একবার এইবারের মতো মাফ করে দেন। আমি বলি কি, উনি আজকে যে কাজটা আমার সাথে করছে, ওনাকে এই বাড়িতে রাখার পরে নেক্সট টাইম এর চেয়ে বড় কিছু করবে না তার তো কোনো গ্যারান্টি নেই আছে। আজকে অল্পতে বেঁচে গিয়েছি, নেক্সট টাইম নাও বাঁচতে পারি। এর জন্য ওই লোকটাকে আর কোনো সুযোগ না, এক্ষুনি বাড়ি থেকে বের করে দেওয়াটাই উত্তম। বের করে দিলে কি ওর পাপের শাস্তিও পাবে? ও যে অন্যায় করেছে সেটা যে আমার বাড়ি থেকে চলে গেলেই যে সব ভালো হয়ে যাবে তেমনটা না। তুমি শুধু একবার বলো, ওকে আমি পুলিশে দিব, এই মুহূর্তে ওকে আমি পুলিশটাকে ধরিয়ে দিব। না না, পুলিশ ডাকতে হবে না। বয়স্ক মানুষ, একটাবারের মতো সুযোগ দাও, সেটা আমাদের বাড়িতে রেখে না, এখান থেকে বের করে দিয়ে। আর নেক্সট টাইম যদি কখনো এই ধরনের কাজ করে আমরা যদি জানি, তখন না হয় পুলিশে দিয়ে দিও। সাহেব, সাহেব, আমার এবার মতো মাফ করে দেন সাহেব। গেট আউট। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। আর কোনোদিন আমার চোখের সামনে পড়বে না। ও যেভাবে ক্ষমা করেছে আমি সেভাবে তোমাকে ক্ষমা করতে পারলাম না। তোকে আমার বাবার আসনে বসিয়েছিলাম, কিন্তু তুই তো নর্দমার কিট। তুই বাবার আসন তো দূরের কথা, তুই বাড়ির চাকর হওয়ার পর্যন্ত যোগ্যতা নাই তোর। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হ। আমি তোর গায়ে হাত তোলার আগে তুই আমার বাড়ি থেকে বের হ, বের হয়ে যা। এখানে বসো, শান্ত হয়ে বসো। যা হয়েছে হয়েছে, ওটাকে অতীত মনে করে ভুলে যাও। আমি তোমার কাছে দুঃখ প্রকাশ করছি। আমি আসলে না বুঝে তোমার সাথে যে ব্যবহারটা করেছি সেটা চরম অন্যায় করেছি। আচ্ছা হয়েছে, এখন এগুলো বাদ দাও। সারাদিন ডিউটি করে আসছো, এখন